এই ভিডিওটা না এর আগে একটা 2 মিনিটের ভিডিও হতে হতে একটা ফোন আসে কেটে যায়, সেই জন্যে আমাকে আবার নতুন করে তোদের বলতে হচ্ছে, অঙ্কটা করে ফেলেছিলাম। যাই হোক, আমি তোদেরকে মিডিয়ানের সিম্পল সিরিজ, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপরে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্ক করিয়েছিলাম। যেমনিভাবে মিনে মিসিং ফ্রিকোয়েন্সিজের অঙ্ক শিখেছিলি, সেখানেও তেমনি মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক তোকে করতে হবে। আমি যে অঙ্কগুলো পাঠাচ্ছি তার 19-এর 1 নাম্বার অঙ্কটা করছি। যখনই তুই মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক করবি তখনই কি হবে, যে অ্যাপ্রোচে অঙ্ক করছিস সেই অ্যাপ্রোচটা দেওয়া থাকবে, এখানেও তার ব্যতিক্রম নেই। এখানে দেখ মিডিয়ানটা দেওয়া রয়েছে কত, 167.5। তাহলে ওপরে প্রথমে লিখলি, দেখ 170 থেকে 173-এর ফ্রিকোয়েন্সিটা মিসিং, তাহলে লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি বি এক্স লিখলি। লেখার পর এবারে হেডিং করলি ক্যালকুলেশনস ফর, এটা আমি লিখিনি, লিখি এটা ক্যালকুলেশনস ফর মিসিং ফ্রিকোয়েন্সি লিখলি। যেমন ভাবে মিনে করতে হয় লিখলি, এটা এক্স লিখলি, সিএফ বার করলি। এখানে দেখ মিডিয়ানটা দেওয়া রয়েছে 167.5, তাহলে 165.5 থেকে 169.5-এর ভেতরে মিডিয়ানটা হয়, তাই না? যেমন করতে হয়, মিডিয়ান ক্লাস লিখলাম। কি করতে হবে, ফ্রিকোয়েন্সি অফ দি মিডিয়ান ক্লাস 32, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দি প্রিসিডিং মিডিয়ান ক্লাস 34, আর এর মধ্যে ডিফারেন্স কত, 4। সব বসালাম যেমন যেমন হয় করে, এক্স বেরিয়ে গেল 18। তাহলে এইভাবে মিডিয়ান অ্যাপ্রোচে মিসিং ফ্রিকোয়েন্সি করতে হয়। তো মিডিয়ান মোটামুটি হয়ে গেল, তার যত ধরনের সব কিছু হয় বললাম, আরো ভ্যারাইটি হতে পারে। তো আগে সিলেবাসটা একটা জায়গায় আনা যাক। এই ধরনের কিছু অঙ্ক পাঠাবো, তোরা করবি। এরপর এই চ্যাপ্টারের যে লাস্ট মেজারমেন্ট, সেটা হচ্ছে মড, MODE। মড বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা সিরিজের হাইয়েস্ট ভ্যালুকে বলা হয় হচ্ছে মড। যেমন প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে, ধর 21-এর 1 নাম্বার অঙ্ক। এখানে তুই লক্ষ্য করে দেখ, এই সিরিজটার ভেতরে 8 একবার, দুবার, 3বার অকার হয়েছে। সেখানে কিন্তু অন্য সংখ্যাগুলো 3বার অকার হয়নি, মানে 8 এই নাম্বারটা এই সিরিজের মধ্যে সবচাইতে বেশি অকারেন্স রয়েছে। তাহলে কি লিখবো, হেয়ার 8 occurs for the maximum number of times, that is 3 times. Hence mod is equal to 8 in suitable units. হয়ে গেল, এটা হচ্ছে সিম্পল সিরিজে। এবার ধর সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন করবি তখন কিভাবে করবি, ধর 22-এর 1 নাম্বার অঙ্ক। হেডিং করলি ক্যালকুলেশনস ফর মড বলে 10
25, ফ্রিকোয়েন্সি লিখলি 4 6 7 8, 8 সাথে 15 আর 6 21 আর 4 25। তো দেখ এখানে মানে আমরা এই যে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছি, কেন করছি জানিস তো? তার কারণ হচ্ছে এটাও কিন্তু একটা সিরিজ, এটাকেও কিন্তু আমরা সিম্পল সিরিজে কনভার্ট করতে পারি। মানে 10 4 বার অকার হচ্ছে, এরকম ভাবে লিখবো 10 10 10 10 15 6, তার মানে কি এই সিরিজটা না অনেক বড় হয়ে যায়, সেই কারণে এটাকে ছোট করবার জন্য এইরকম রূপ দেওয়া হয়। এখানে তাহলে 10 4 বার অকার হয়েছে, 15 6 বার অকার হয়েছে, 20 7 বার অকার হয়েছে, 25 8 বার অকার হয়েছে। তাহলে অন্য সংখ্যাগুলোর রেসপেক্টে 25 সবচাইতে বেশি টাইম অকার হয়েছে। তাহলে এখানে কি লিখবো যে হিয়ার 8 is the highest value of frequency, hence mod equals to 8 এর corresponding x কত আছে 25 in suitable units। তাহলে এইভাবে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মড বার করতে হয়। এই চ্যাপ্টারটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই চ্যাপ্টারের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মড কি করে বার করব, তার একটা ফর্মুলা ডেভেলপমেন্ট দরকার। mod is equal to L divided by d1 plus d2। অনেকে অনেক রকম ভাবে করে, আমি এইভাবে শিখেছিলাম তাই তোদের করাচ্ছি। d1 by d1 plus d2 into I, where L is equal to lower boundary of the modal class, d1 is equal to লেখ আস্তে আস্তে বলছি, ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিজ, কি বললাম, ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিজ অফ দি মোডাল অ্যান্ড প্রি মোডাল ক্লাস। কি বললাম, মোডাল অ্যান্ড প্রি মোডাল বলবো যখন এটা ব্যাপারটা বোঝাবো। আর d2 is equal to difference between the frequencies of the modal and post modal class, মানে modal and post modal class। I সমান সমান common difference of the modal class। তো ব্যাপারটা হচ্ছে তিনটে ভিডিওতে আমরা অনেকটাই এগিয়ে গেছি, আমরা হয়তো আর একটা ভিডিওতে এই চ্যাপ্টারটাই শেষ করে ফেলবো, ঠিক আছে? তো আপাতত এইটুকুই, অঙ্ক পাঠাচ্ছি, অঙ্কগুলো কর, পরবর্তী কোনো ক্লাসে দেখবার চেষ্টা করব।